বাংলায় বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনই রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত মিলল। রাজনৈতিক তিক্ততা সরিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন মমতাপন্থী 5 বিধায়ক। ছিলেন কুণাল ঘোষ, মদন মিত্র, অশোক দেব, আব্দুর রহিম বক্সি ও শোভনদেব চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, দল ও মানুষের স্বার্থে এবং নির্দিষ্ট কয়েকটি ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই জরুরি আলোচনা করেন তারা। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিধায়কদের আর্জি, দীর্ঘদিনের সঙ্গী নিরাপত্তারক্ষীদেরই যেন বহাল রাখা হয়। কি নিয়ে আলোচনা চলছে মুখ্যমন্ত্রীর ঘরে? নবান্ন ও বিধানসভা সূত্রের খবর, এই মমতাপন্থীর প্রতিনিধি দলটি মূলত 3টি প্রধান ও জরুরি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছে। 1. মমতার পুরনো নিরাপত্তার টিম ফেরানো। 2. তৃণমূল নেতাকর্মীদের উপর হামলা ও মামলা। এবং 3. বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ বন্ধ করা। পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা না করে কোনোভাবেই যাতে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ না করা হয় এবং হকারদের বিকল্প ব্যবস্থার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়, সেই মানবিক দাবিও জানানো হয়েছে। বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু। এগ্রি করেছে নিশ্চিতভাবে। আর কিছু নিরাপত্তার ব্যাপারে কথাবার্তা হয়েছে। বিধানসভায় আলাদা ঘর সময় পাচ্ছে কালীঘাট তৃণমূল। বিধানসভায় কালীঘাট তৃণমূল শিবিরের বিধায়কদের জন্য আলাদা বসার ঘর এবং অধিবেশন চলাকালীন নিজস্ব বক্তব্য পেশের জন্য আলাদা সময় বরাদ্দ করা হচ্ছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর ইতিবাচক অগ্রগতির কথা জানান প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তারা নিজেদের কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যথেষ্ট সম্মান দেখিয়েছেন। বসার জায়গা, আলাদা ঘর এবং নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। তার কাছে অনুরোধ করেছি যে আমরা যথেষ্ট আমরা যখন ঢুকেছি আমার ভেতরে যথেষ্ট সম্মান দিয়েছেন, উনি নিজে উঠে দাঁড়িয়েছেন এবং সম্মান দিয়ে আমাদের সবকে বুঝতে বলেছেন, চা খেতে বলেছেন, যে কোনো নর্মাল সৌজন্য সেগুলো দেখিয়েছেন। বৃহস্পতিবার অধিবেশন কক্ষের আসন বিন্যাসও ছিল নজর কাড়া। কুণাল ঘোষ জানান, প্রবীণতম বিধায়ক হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে পূর্ণ সম্মান দেওয়া হয়েছে। তার কথায় চিরাচরিতভাবে অধিবেশন কক্ষে বিরোধী দলনেতার জন্য যে আসনটি নির্দিষ্ট থাকে সেটি বরাদ্দ করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বসার জায়গাটি রাখা হয়েছিল কিছুটা দূরে। খুবই সহযোগিতা করেছেন তিনি। পরিষদীয় মন্ত্রীকেও ডেকে নেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে, এবং সেখানে পরিষ্কার বলে দেন যে আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করতে, এবং কোন ঘর সেটা একটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, ওরা দেখছেন। তো প্রথম থেকেই বলেছি বিরোধীরা সময় পাবে এবং অর্ধেক সময় পাবে। তখন তিনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন, উনি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন যে আমরা ওই বিরোধী নেতার কাছ থেকে সময় চাইতে যাব না। উনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন যে মুখ্য সচেতকদের সঙ্গে কোঅর্ডিনেট করে যে আমরা আলাদা সময় পাব, ওর বিরোধীদের জন্য যে সময় তার মধ্যে থেকে আমরা আলাদা সময় পাব। সদর্থক আলোচনা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক বিরোধিতা করব। আমরা প্রথমেই বলেছি একটা সরকার এসছে অনেকদিন পরে। কুণাল জানান, আলোচনা চলাকালীনই মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে ডেকে নেন। কালীঘাট তৃণমূল শিবিরের বিধায়কদের জন্য অবিলম্বে একটি আলাদা বসার ঘরের বন্দোবস্ত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে পরিষদীয় মন্ত্রীকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, অধিবেশন চলাকালীন এই বিধায়কদের জন্য যেন আলাদা সময় বরাদ্দ করা হয়। এর পাশাপাশি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় হকার উচ্ছেদ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলেই খবর। আমরা বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী, একটা এই যে আচমকা বুলডোজার চলছে, তো এটা তো একদিকে এদিকে চলছে, একদিকে রেলের চলছে, তাহলে এটা তো গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের নেত্রী পথে নেমেছেন, আরো 2-1টি দল পথে নেমেছে, শুধুমাত্র স্পিকারের দামি শ্যাডো বিরোধী দলনেতার মুখ থেকে শব্দ উচ্চারণ হয়নি। স্পিকারের দয়া চেয়ার পেয়েছে, তো ওর সরকারের বিরুদ্ধে বলতে অসুবিধা হচ্ছে, নিজের চেয়ার রাখার তাল। তো আমরা বললাম যে হকার ইস্যুটা, তো উনি সেখানে বললেন যে হ্যাঁ, রেল সবসময় একটু রেলের সঙ্গে রাজ্য সরকার কোঅর্ডিনেশন বাড়াচ্ছে, আচমকা যেন এই ধরনের জিনিসগুলো না হয়, তাই তো, এবং রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না।
সব মিলিয়ে বৃহস্পতিবারের আলোচনা যে অত্যন্ত সদর্থক হয়েছে তা দুই নেতাই এক বাক্যে স্বীকার করেছেন। তবে এই বৈঠকের ক্ষেত্রটি কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে গত কয়েকদিনের ধারাবাহিক রাজনৈতিক টানাপোড়েন ও পর্দার আড়ালের কিছু বার্তাও। এখন দেখার শুভেন্দু অধিকারীর পজিটিভ সাড়ার পর বাংলার উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ায় কোনো বরফ গলে কিনা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।